মার্কিন মসনদে ট্রাম্প ফিরতেই বিশ্ব রাজনীতিতে উথাল পাথাল, কারণ জল্পনায় বিশ্বের পাওয়ার সেন্টারদের আভ্যন্তরীণ সমীকরণ। ভারত মার্কিন সম্পর্কের আরও ঘনিষ্ঠতা নিয়ে আলোচনায় উঠে আসবে আগামীর ভারত চীন সমীকরণ। যদিও ভারত চীনের মধ্যে দীর্ঘদিনে চলে আসা এলএসি সমস্যার দ্বৈত সিদ্ধান্তে আপাত শান্তি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পুরোপুরি সমাধানে ভারত ও চীনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা। সেনা সরানোর সিদ্ধান্ত ভারত চীন সীমান্তে উত্তেজনা হ্রাস করবে ঠিকই, কিন্তু অর্থনৈতিক সমীকরণ কি হবে? চীনের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, হোয়াইট হাউসে ঢুকেই চীন থেকে আসা পণ্যের 60% মাসুল চাপানো হবে। ফলে মাসুল যুদ্ধ যে শুরুর অপেক্ষা তা নিয়ে সন্দেহ নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে। তাইওয়ানকে নিয়েও চীনকে চাপে রাখতে চায় আমেরিকা। এই জোড়া কারণেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেছে নিয়েছেন প্রবল চীন বিরোধী মাইক ওয়াল্টার্সকে। মাইক আবার ঘোষিত ভারত বন্ধু, ফলে চাপে চীন। ভারতের অর্থনৈতিক সমীক্ষায় প্রস্তাব করা হয়েছিল যে চীন থেকে সরাসরি বিদেশি বিনিয়োগের বিষয়ে বিবেচনা করা উচিত, যদিও বিশ্বের পাওয়ার করিডোরে বড় অঙ্কের বিষয় থাকে অস্ত্র ব্যবসা নিয়ে। 2001 সালের জর্জ বুশের আমল থেকে সামরিক চুক্তি নিয়ে ভারত মার্কিন ফিল গুড রিলেশন। ট্রাম্পেরও প্রধান লক্ষ্য অস্ত্র ব্যবসায় চীনকে কমজোর করা। ভারতের কাছে এখনও কোনো বোমারু বিমান নেই। এরই মধ্যে রাশিয়া ক্রমাগত ভারতকে তার সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান TU-160 অফার করছে। এটিকে দক্ষিণ ভারতের কোনো ঘাঁটিতে মোতায়েন করা হলে ভারত মহাসাগরে চীনের চোখ রাঙানি বন্ধ হয়ে যাবে। এর সাহায্যে চীনের নৌবহরকে টার্গেট করা যাবে। পাল্টা অত্যাধুনিক বিমান তৈরি করছে চীন। সেই যুদ্ধ বিমান এবার সর্বসমক্ষে হাজির করল বেজিং। নতুন যুদ্ধ বিমানে রণসজ্জায় নজর রাখছে আমেরিকা ও ভারতও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।